লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি চলে আসলাম অ্যাট লাস্ট অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, আমি ভাবলাম সবাই আমাকে হয়তো ভুলেই গেছে। তো চলো সবাইকে একটু মনে করানো যাক যে আমিও আছি এর মধ্যে, মানে সোশ্যাল মিডিয়াতে, আর বেঁচেও আছি। অনেকে হয়তো ভাবতে পারে এতদিন ভিডিও দিচ্ছে না মানে কি আর হলো, কিছু হয়ে গেল নাকি। না বাবা, আমার কিছু হয়নি। তো সকাল সকাল উঠে প্রতিদিনের মতো ওই যে ল্যাদ খেয়ে খেয়ে জামা প্যান্ট বের করে নিচ্ছি। এখন যেতে হবে দোকানে, কাজের তো শেষ নেই, মোটামুটি দিন এভাবেই চলে যাচ্ছে আমার। আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই কি সুন্দর একটা কোকিল ডাকছে শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আর সত্যি বলতে মাঝে মাঝে বোরিংও লাগে, কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? তো আজকে আমি অনেক তাড়াতাড়ি চলে আসবো, দুপুরবেলায় বোনকে নিয়ে বাড়ি আসবো। আর এখন ওয়েদার ভাইরে ভাই, কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এই মনে হচ্ছে বর্ষাকাল, এই মনে হচ্ছে শীতকাল, এই মনে হচ্ছে গরমকাল, মানে ওয়েদারও কনফিউজ যে এটা কী মৌসুম চলছে। আর এই যে দুই ভাই বোন মিলে এখন চলে যাচ্ছি দোকানে। আর দোকানে আমি আজকে সারাদিন থাকবো না, কারণ বোন আসবে, ও আসলে আমি ওকে একটু টাইম দেবো, ওই জন্য দুপুরবেলা ব্যাক করব। আর এই যে চলে যাওয়া বাড়ি, যখন দুপুরে আমি ফিরছিলাম তখন এত সুন্দর একটা ওয়েদার। আর এই যে এখন এসেছে বোন, আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম। তারপরে এখন যাচ্ছি জামরুল পাড়তে, গাছে অনেক জামরুল হয়ে আছে। আর আমি তো সেইভাবে সময় হয় না আমাদের, আর আসাও হয় না, মানে সারাদিন পরে এসে ইচ্ছে হয় না যে দেখি কেমন কি খেতে। তো অনেক ফলই এরকম হয়, নষ্টও হয়ে যায়। তো বোন এসছে যেহেতু, তো বললো চলো দিদি জামরুল পেড়ে আনি। আমি বললাম চল তাহলে। আর গাছটা অনেক নিচু, আর আমাদের জামরুল গাছে জামরুলগুলো না ভীষণ মিষ্টি, ওর জন্য প্রায় পোকা লেগে যায়। তো যাই হোক, টেস্টি ছিল জামরুলটা। অন্যান্য জামরুল আমি খেয়েছি কেমন জল জলে মতো, আমি ভাবছিলাম এটাও এরকম হবে, কিন্তু আমাদের বাড়ির প্রথম জামরুল গাছে জামরুল হয়েছে, বেশ টেস্টি ছিল জামরুলটা। তো খুব মজাও লাগছিল, এইটুকু গাছের জামরুল তুলছিলাম। আর জামরুলগুলো না পাখিতে খেয়ে নিচ্ছে, নষ্ট করছে বলে আমি আরো বেশি বেশি করে তুলে নিয়েছি, 2 হাত ভরে, মানে জায়গা নেই তবুও। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু একটু কফি বানানোর ইচ্ছে ছিল, তো কফি নেই, ওই জন্য আমি আর বোন দুধ আর বিস্কুট খাবো এখন। জামগুলো খাবি রে, নষ্ট হয়ে যাবে। জাম জাম এই যে আমি চলে আসলাম দুধ গরম করতে, দুধ গরম করে আর বিস্কুট নিয়ে বোন আর আমি এখন বসে বসে খাবো। তারপরে এখন মাংস জলে দিয়েছি, এখন তারপরে আমরা মাংস রান্না করব। তো দুজন মিলে জানি না কি করব, দেখা যাক। এখন তো জমিয়ে এখন আড্ডা মারবো, তারপর রাতের দিকে রান্না হবে। বাইরে ওয়েদারটা এত সুন্দর, যদি একটু কফি পাওয়া যেত তাহলে তো জমে যেত ব্যাপারটা, তাই না? তো কি আর করা যাবে। আর আমি এই দুধ গরম করছি দেখে মিনি এত চিল্লাচ্ছে, মানে কিছু বলাও যায় না, ও তো ছোটো, মানে খিদে পেলে পাগল হয়ে যায়। তো যাই হোক, আমরা দুধ নিয়ে নিয়েছি আমাদের জন্য, আর ওকে একটু ভাত মেখে দিয়ে তারপরে আমরা খেতে পেরেছি। আর ও এত চিৎকার করে, মানে সবার আগে ওকে খেতে দিতে হবে, তারপর আমাদেরকে খেতে হবে। যাদের বাড়ি বিড়াল আছে তারা জানবে ব্যাপারটা। তো এই যে আমার রেডি হয়ে গেছে দুধ বিস্কুট, তারপরে নিয়ে চলে গেলাম। আর বোন আর আমি খাচ্ছি, আর দুনিয়ার পিএনপিসি, দুই বোন একসাথে হলে কি হয়, দুনিয়ার গল্প, দুনিয়ার নিন্দা, দুনিয়ার আড্ডা, মানে কি বলবো, পর সমালোচনা সব রকম থাকে। বেশ ভালো লাগে বলো, একদম পুরো মশলাদার। আর এখন তো বন্ধু বান্ধবও কমে গেছে, সেরকমভাবে আড্ডাও দেওয়া হয় না কোথাও, মানে কোথাও যাওয়াও হয় না, সেইভাবে আড্ডাও হয় না, সবাই কাজে ব্যস্ত। তো একদিন যখন পেয়েছি এরকম, মানে কি বলবো, ও আর আমি যা গল্প করছি, এখানে যদি কোনো সুস্থ মানুষ থাকে সে অসুস্থ হয়ে যাবে, যে কি আলোচনা এগুলো কি পাগলদের কোনো কথাবার্তা, মানে সেরকমই হচ্ছিল। আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, আর আমরা ভিতরে এরকমভাবে আড্ডা মারছি। এখানে আরও একটু জমে যেত যদি মুড়ি আর চপ থাকতো, তো যাই হোক নেই, আর কোথায় কি করা যাবে, এতেই চালিয়ে নিচ্ছি আমরা, এতেই আমাদের গল্প মোটামুটি জমে গেছে, আর মুড়ি চপের দরকার নেই। আর বোন যেহেতু একটু আমার থেকে ছোট, তো সেইভাবে তো আর আড্ডা চলে না, তো যতটুকু হয়েছে ভালো। এই যে খাওয়া দাওয়ার পরে মাংস রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, মানে কাটাকাটি বাটাবাটির পর্ব চলছে এখন। এদিকে বোন বাটনা বাটছে, আদা রসুন বেটে নিচ্ছে, আর আমি ওদিকে হচ্ছে আলু ভাজা বসাবো, মানে মাংসর আলুটা ভেজে নেব।
আর আমরা দুজনে রান্নায় একেবারে অপটু। তো ও কিছুটা জানে, আমি কিছুটা জানি, দেখা যাক দুজন মিলে সুন্দর করে করতে পারি কিনা। তো আজকে প্রায় আমাদের রান্নাটা হচ্ছে ওই বাটা মশলা দিয়েই হবে। মা লঙ্কা টঙ্কা সব বেটে রেখে গেছে আগে, আর ওই আদা রসুনটা লাস্টে ছিল না বলে ওই জন্য এনে দিয়েছি, বেটে নিচ্ছে। আর আমি এদিকে আলু কড়াইতে তেল দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখা যাক দুজন মিলে রান্নাটা কেমন করি, সেটাই হচ্ছে দেখার বিষয়। এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় টপিক, মানে ভিডিওর মূল ভিত্তি হচ্ছে এই রান্না। আর এই যে একটা একটা করে আলু দিচ্ছি, তোমরা আবার ভেবো না যেন গুনে গুনে দিচ্ছি, আসলে তেল চিটকাচ্ছে তো, যদি গায়ে লাগে জ্বালা করবে না, ওই জন্য একটা একটা করে আলু দিচ্ছি। আর আমার বোন দেখে হেসে পাগল হয়ে যাচ্ছিল তখন, দিদি একটা একটা করে আলু কেন দিচ্ছ? আমি ভাবলাম তেলটা তো যদি লাগে, আগে তো সেফটি ফার্স্ট না। তো গরম কি পরিমাণ রান্না হচ্ছে দেখো, ওই অত দূরে এখানে রান্না, কি আলু টালু ওটা জায়গায় চলে যাচ্ছে ছিটকে। এরপরে পেঁয়াজ গুলো ভাজবো তো, হবে কত দূরে। এই যে তেলটা একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, মানে বড় প্যাকেট কেটেছিলাম। আচ্ছা পেঁয়াজ, আমাদের এখন বয়স্ক এরকম কেন হচ্ছে? মা রান্না করে দিব্যি হয় ভালো, বাগান আসতে হবে। এটা দিয়ে দেবো এখনই? কি রান্না করছে? এই যে মশলা কষা হয়ে গেছে, আর এবারে মাংসটাকে দেবো এর মধ্যে। তো জানি না কেমন হবে রান্না, তাও তো করছি, চেষ্টা তো করছি আমরা। আর হলুদ গুঁড়ো কম দিয়েছিলাম, ওই জন্য ফের পরে একটু দিয়ে দিলাম। আর আমার তো বাটা মশলার তরকারি খুব ভালো লাগে। হয়ে যাবে, তুই মাংস দে না, জল টল দেবো তো এক হাতে। লঙ্কা, লঙ্কা গুঁড়ো আছে কোথাও? কোথায় রে? সব বাটা লঙ্কায় হবে আজকে খাওয়া দাওয়া, রান্না বান্না। ওই তো সামনে, আরে এইখানে কোথায়? হ্যাঁ ওই যে বাটা লঙ্কা। নেক্সট সবটা দেবে না, না আর দিস না। আমি ওটা ভাবছিলাম আদা রসুন পেস্ট। আর বাটা মশলার থেকে গুঁড়ো মশলা তরকারিতে বেশি টেস্ট হয়, আর হেলদিও আছে, তো ওই জন্য আমার অনেক পছন্দ বাটা মশলা। ভেবে গেছি পুরো। এদিকে এদিকে, এই যে রান্নার শিফট চেঞ্জ হচ্ছে, একবার ও আসছে একবার আমি। রান্না আজকে ভালো আমরা করবোই। হলুদও কম হয়েছে, ঝালও মানে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি না, বাটা লঙ্কা, ওই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হতো। কি অবস্থা, এই টাইমিংগুলো থেকে যাবে বল তোর আর আমার, বলার নয়। সবচেয়ে পেঁয়াজ দেওয়ার সময় ভালো করে দেবে না, ভালো করে খাওয়াবে না, আমার ভাই খেতে পারবে, ভাই খায় না তো। আচ্ছা আচ্ছা, এটা তো পাকা রাধু মুখের অবস্থা দেখি। খাওয়া মাটা খাওয়াই ভালো,
কত জল দেবো দেখবি। আর জল দিলে এবার আর জল লাগবে না। এই জল আমার একটা কষা ফ্রিজ থেকে নে। আরে যে জলগুলো একটু আগে দিলে ওইটা নে। হয়ে গেছে। তো তরকারি তো হয়ে গেছে, এখন বোন আমাকে বলছে দিদি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো টেস্ট করে দেখলাম বেশ ভালো। টোটাল জমে ক্ষীর হয়ে গেছে। দিয়েছিস মশলা? কতটা দিয়েছিস? কতটা আমাকে বল দেখি পরিমাণটা। বেশি দিলে যা টেস্ট এসছে না। আর একটু জল দিয়ে দেবো? তাহলে অফ করে দিই গ্যাস, কারণ ঝোল মরে যাচ্ছে তো। খাবে কি দিল? চচ্চড়ি হয়ে যাবে তোমার মাংস। হয়ে গেছে সিদ্ধ, সিদ্ধ হয়ে গেছে রে। ফ্রিজে অফ করে দিই, ফ্রিজে দিই বলছি। মরে যাবে তো, আরো আলু টেনে নেবে। রান্না কমপ্লিট। এই যে একজন রান্নি, আর আমার মুখটা থাক দেখালাম না, আমার মুখের অবস্থা আরো খারাপ। তো চলো দেখা যাক খেয়ে কেমন সবাই বলে, সেটাই দেখার পালা। নিজেরা রান্না করে প্রথম নিজেরা আগে খাবো, তারপর অন্যকে খাওয়াবো। ভালো হয়েছে কি খারাপ হয়েছে খা। তো এই যে রান্না বান্না করার পরে বাবা মা চলে এসেছে, ভাইও এসে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, ভালোই হয়েছে তরকারিটা, মানে আমরা চেষ্টা করেছি, সফলও হয়েছে, সবাই অনেক ভালো বলেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক 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 ভালো থেকো। টাটা। আরে টাটা করার আগে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।